আপনি একজন পলিটিশিয়ান হিসেবে আগামী নির্বাচন কতটুকু স্মুথলি দেখেন? অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটটা কি? তারা এখন বলছে তাদের সবই নাকি তাদের ম্যান্ডেট। এবং আমি ইটস স্যাড বাট ইটস ট্রু যে স্বৈরাচারী হাসিনার অনেক ধরনের উক্তির সাথে কিন্তু এই সরকারের কোনো কোনো কর্তা ব্যক্তির মাঝে মাঝে তাদের বক্তব্যের সাথে ওই স্বৈরাচারী মনোভাবের আমরা মিল খুঁজে পাচ্ছি। তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট রয়েছে। কে দিল ভাই ম্যান্ডেটটা আপনাদেরকে? আগে ছিল না যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বা বেশি উন্নয়ন কম গণতন্ত্র, এখন বেশি সংস্কার কম গণতন্ত্র, বা আগে সংস্কার? সংস্কারের কথা বলে তো লাভ নেই, ইটস অনগোয়িং প্রসেস। এটা নিয়ে বহু কথা ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাংলাদেশে নির্বাচন হতেই হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে যে সংকটটি তৈরি হয়েছিল সেটা তো পরপর তিনটি নির্বাচন না হওয়ার ফলেই তো এটি তৈরি হয়েছিল, এবং তিনটি নির্বাচনকে বিতর্কিত করা বা ওগুলো ফলাফল হাইজ্যাক করা, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোকে প্রভাবিত করে ফলাফল হাইজ্যাক করা, ভোট লুটপাট করা, জনগণের অধিকার কেড়ে নিয়ে যাওয়া, এবং ক্ষমতা ধরে রাখতে গিয়ে সাধারণ জনগণের উপর দমন পীড়ন চালানো, এই কারণগুলোর জন্যই তো সংকটটা তৈরি হয়েছে এবং গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। এবং